আপনার গৃহে হঠাৎ করে পিঁপড়েরা আনাগোনা বেড়ে গেলে তার অন্তর্নিহিত অর্থ কি আপনি জানেন? ইসলামী চিন্তাবিদদের ভাষ্যমতে এটি মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো 5টি গুপ্ত সংকেতের কোনো একটি হতে পারে। তাছাড়া নবী সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকা বিষয়ে এমন কিছু গভীর জ্ঞানগর্ভা কথা বলেছেন যা প্রত্যেক মুসলিমের জেনে রাখা আবশ্যক। আসুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শকবৃন্দ। এই বিষয়টি আপনাকে হয়তো বিস্মিত করতে পারে যে পবিত্র কুরআনে এমন একটি সম্পূর্ণ অধ্যায় রয়েছে যা কেবল পিপীলিকাদের উদ্দেশ্যেই নাজিল হয়েছে। এই অধ্যায়টি সূরা আন-নমল নামে পরিচিত, যার শাব্দিক অর্থ হল পিপীলিকা। মহান আল্লাহ এই ক্ষুদ্র প্রাণীকে এতটাই মর্যাদা দিয়েছেন যে একটি সম্পূর্ণ অধ্যায়ের নামকরণ করেছেন তাদের নামে। অনেকে এই বিষয়ে অবগত নন যে ঘরের সীমানার মধ্যে পিপীলিকা হত্যা করা ইসলামে অনুৎসাহিত করা হয়েছে। গৃহে পিপীলিকার আগমনকে কখনো কখনো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত কোনো বার্তা বা নিদর্শন হিসেবেও গণ্য করা হয়। ইনশাল্লাহ এই কাহিনীর বর্ণনার মাধ্যমে আপনারা এর কারণ অনুধাবন করতে পারবেন। চলুন জেনে নিই কেন এই ক্ষুদ্র পিপীলিকা আল্লাহর দৃষ্টিতে এতটা তাৎপর্যপূর্ণ এবং এর পেছনের মূল রহস্যটি কি। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি নদীর তীরে বসে আল্লাহর স্মরণে গভীরভাবে নিমগ্ন ছিলেন। অকস্মাৎ তার দৃষ্টিগোচর হলো যে একটি পিপীলিকা মুখে খাদ্যের একটি ছোট কণা নিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। পিপীলিকাটি অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে নদীর কিনারায় এসে উপস্থিত হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম কৌতূহলী হয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে পানি থেকে একটি ব্যাঙ উঠে এসে তার মুখ খুলে ধরল, আর পিপীলিকাটি নির্বিঘ্নে সেই ব্যাঙের মুখের ভেতরে প্রবেশ করল। আপনার মনে হতে পারে যে ব্যাঙটি হয়তো পিপীলিকাটিকে ভক্ষণ করে ফেলবে। নবী সুলাইমান আলাইহিস সালামও প্রথমে এমনটি ধারণা করেছিলেন, কিন্তু এরপর যা ঘটল তা ছিল সত্যি অবিশ্বাস্য। ব্যাঙটি তার মুখ বন্ধ করে পানিতে ডুব দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো বিষয়টি গভীর মনোযোগের সাথে দেখছিলেন। কিছুক্ষণ পর ব্যাঙটি পুনরায় পানির নিচ থেকে ভেসে উঠল এবং মুখ খুলল। তখন সেই একই পিপীলিকা সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। কিন্তু এবার নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে পিপীলিকাটির মুখে থাকা খাদ্যের কণাটি আর নেই। আপনারা অবগত আছেন যে নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সেই বিরল নবী যাকে আল্লাহ পাক পশু পাখি, কীটপতঙ্গ এবং বৃক্ষের ভাষাও বোঝার ক্ষমতা দান করেছিলেন এবং তিনি তাদের সাথে সংবাদ করতে পারতেন। তাই তিনি পিপীলিকাটিকে নিকটে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি কিছুক্ষণ পূর্বে তোমাকে মুখে খাদ্য বহন করতে দেখলাম, তারপর তুমি ব্যাঙের মুখে প্রবেশ করলে এবং কিছুক্ষণ পর যখন বেরিয়ে এলে তখন তোমার মুখের খাবারটি অনুপস্থিত ছিল। প্রকৃত ঘটনাটি কি? পিপীলিকাটি অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল, হে আল্লাহর প্রেরিত পুরুষ, আমি প্রত্যহ নদীর গভীরে একটি পাথরের নিচে যাই। সেখানে একটি ক্ষুদ্র কীট বাস করে যাকে মহান আল্লাহ এমন এক স্থানে সৃষ্টি করেছেন যেখান থেকে সে নিজের জন্য খাদ্য সংগ্রহ করতে পারে না বা বাইরেও আসতে পারে না। পিপীলিকাটি আরও যোগ করল, মহান আল্লাহ আমাকে প্রতিদিন সেই কীটটিকে খাবার পৌঁছে দেবার দায়িত্ব অর্পণ করেছেন, আর এই কর্তব্য পালনে সহায়তার জন্য মহান আল্লাহ একটি ব্যাঙকে নিযুক্ত করেছেন। সেই ব্যাঙ আমাকে তার মুখের ভেতরে করে পানির গভীরে নিয়ে যায়। আমি যখন সেই পাথরের কাছে পৌঁছাই তখন আমার মুখ থেকে খাবারটি সেই কীটটিকে প্রদান করি। সেটি খেয়ে সে তৃপ্ত হয়। এরপর ব্যাঙটি আমাকে পুনরায় নিরাপদে নদীর তীরে পৌঁছে দেয়। এই উত্তর শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম আরও বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, তুমি যখন কীটটিকে খাবার দাও সে কি কিছু বলে? পিপীলিকাটি প্রত্যুত্তরে বলল, জি হে আল্লাহর রসূল, আমি সর্বদা তার মুখ থেকে একটি বিশেষ বাক্য শুনি। নবী সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলেন সে কি বলে। পিপীলিকাটি জানালো, সে বলে, হে পরম করুণাময় ও রিজিকদাতা আল্লাহ, যিনি এই গভীর সমুদ্রের তলদেশেও আমাকে বিস্মৃত হননি, তিনি কি করে সেই মানব জাতিকে ভুলে যেতে পারেন যাদের তিনি নিজ হাতে সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন। এটি ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম এবং এক ক্ষুদ্র পিপীলিকার মধ্যে সংঘটিত এক অলৌকিক এবং মর্মস্পর্শী ঘটনা। এই কাহিনী আমাদের সকলকে এক মহান শিক্ষা প্রদান করে যে মহান আল্লাহ তার কোনো সৃষ্টিকেই রিজিক বা জীবিকা প্রদান করতে ভুলে যান না, সেই সৃষ্টি যতই ক্ষুদ্র বা লোকচোখের আড়ালে থাকুক না কেন। প্রিয় দর্শক, কুরআনে পিপীলিকা সংক্রান্ত আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উল্লেখ রয়েছে। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সৈন্যবাহিনী সহ এক স্থান দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি পিপীলিকা তার সঙ্গীদের সতর্ক করে বলল, হে পিপীলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ আবাসে প্রবেশ করো, নতুবা সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পদদলিত করে ফেলবে। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাটির এই কথা শুনতে পেয়ে কৃতজ্ঞতায় মৃদু হাসলেন। তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বললেন, হে আমার প্রভু, আপনি যেহেতু আমাকে এই পিপীলিকার ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন, সেহেতু আমাকে আপনার সকল সৃষ্টির প্রতি সুবিচারক এবং দয়ালু থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ইসলামী চিন্তাবিদগণ বলেন,
যখন কোনো গৃহে নিয়মিত পিপিলিকার আনাগোনা দেখা যায়, তখন তা আল্লাহর পক্ষ থেকে আগত বরকত ও রিজিক বৃদ্ধির সংকেত হতে পারে। যেখানে আল্লাহ রিজিক প্রসারিত করেন, সেখানেই পিপিলিকার উপস্থিতি স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হয়। সুতরাং আপনার গৃহে পিপিলিকার চলাচল দেখলে সেটিকে বিরক্তির কারণ মনে না করে একটি শুভ লক্ষণ হিসাবে গ্রহণ করুন। ইসলামী জ্ঞান এবং প্রাচীন বিশ্বাস অনুযায়ী গৃহে পিপিলিকার উপস্থিতি সম্পদ আগমনের লক্ষণ। বিশেষ করে যদি আপনি দেখেন কোনো পিপিলিকা ডিম মুখে নিয়ে যাচ্ছে, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি রিজিক বৃদ্ধি ও আর্থিক স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত বহন করে। আবার যদি আপনি কালো পিঁপড়েকে চালের পাত্র বা খাদ্য ভাণ্ডার থেকে বেরিয়ে আসতে দেখেন, তবে এটি একটি নিদর্শন হিসেবে ধরা হয় যে অচিরেই আপনার হাতে অর্থ আসবে বা কোনো পুরনো পাওনা ফিরে পাবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন পিপিলিকার উপস্থিতি ভবিষ্যতে আর্থিক সমৃদ্ধিরই ইঙ্গিত দেয়। যদি আপনি পিপিলিকাকে আপনার ঘরের উত্তর দিক থেকে আসতে দেখেন, তবে তা আসন্ন সুখ, মানসিক প্রশান্তি এবং পারিবারিক সম্প্রীতির প্রতীক হিসেবে গণ্য হয়। কারণ ইসলামী এবং প্রাচীন সংস্কৃতিতে উত্তর দিককে শুভ ও কল্যাণময় হিসেবে দেখা হয়। আর যদি পিপিলিকাকে ঘরের পশ্চিম দিক থেকে আসতে দেখা যায়, তবে এর দ্বারা প্রায়শই ব্যাখ্যা করা হয় যে আপনার বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। এটি একটি নতুন অভিযাত্রা, নতুন সম্ভাবনা এবং এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। দুর্ভাগ্যবশত আমরা প্রায়শই পিপিলিকাদের প্রতি নির্দয় আচরণ করি এবং বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে তাদের নির্বিচারে হত্যা করি। কিন্তু বহু ক্ষেত্রে এই ক্ষুদ্র প্রাণীদের উপস্থিতি আসলে জীবিকা বৃদ্ধিরই ইঙ্গিত দেয়, ক্ষতির নয়। যতক্ষণ না পর্যন্ত পিপিলিকা বিষাক্ত বা ক্ষতিকর প্রমাণিত হয় বা আপনার খাদ্যদ্রব্য নষ্ট করে, ততক্ষণ তাদের হত্যা করা থেকে বিরত থাকা উচিত। কারণ তারাও আমাদের মতো আল্লাহর কাছ থেকে তাদের জীবিকা লাভ করে। একটি ইসলামী বর্ণনা থেকে জানা যায় যে একবার নবী সুলাইমান আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন একটি পিপিলিকা মাটিতে উল্টো হয়ে শুয়ে তার পা উপরের দিকে তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে। পিপিলিকাটি বলছিল, হে সকল জগতের প্রতিপালক, আমরাও তো আপনারই সৃষ্টি, বৃষ্টির জন্য আমাদেরও আকুতি রয়েছে। আপনি যদি বৃষ্টি না দেন, তবে আমরা প্রাণ হারাবো। এই মর্মস্পর্শী প্রার্থনা শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গীদের বললেন, তোমরা ফিরে চলো, আমাদের আর প্রার্থনার প্রয়োজন নেই। বৃষ্টি আসছে অন্য কোনো সৃষ্টির দুয়ার বরকতে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রতিটি সৃষ্টি তাকে স্মরণ করে এবং তার মহিমা ঘোষণা করে। বিশেষ করে পিপিলিকারা, যারা সর্বক্ষণ আল্লাহর জিকির ও প্রার্থনায় মগ্ন থাকে। অথচ আমরা আল্লাহর সেরা সৃষ্টি হয়েও পার্থিব ব্যস্ততায় এতটাই মগ্ন থাকি যে আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করার ফুরসত পাই না। তাই আসুন আমরা এই প্রার্থনা করি যে, হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দিকে ঘুরিয়ে দিন। এই পৃথিবীর মোহ থেকে আমাদের রক্ষা করুন। আমাদের এমন অনুগত বান্দা হিসেবে কবুল করুন যারা সর্বদা আপনার দিকেই প্রত্যাবর্তন করে। আমরা কেবল আপনারই সাহায্য প্রার্থী এবং আপনার কাছেই ফিরে যাব। আমাদের সমস্ত প্রয়োজন কেবল আপনার কাছেই পেশ করি। হে পরম করুণাময় প্রভু, আমাদের এমনভাবে তৈরি করুন যেন আমরা সর্বাবস্থায় কেবল আপনার উপরেই ভরসা করতে পারি। আমিন।